মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি মাসের ১৬ তারিখ রাজধানীর আদাবরের বালুর মাঠে ১৬ নম্বর এলাকার রাজু গ্রুপ এবং ১০ নম্বর এলাকার বেলচামনির গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী ওই সময় বেলচামনির গ্রুপের লোকজন রাজু গ্রুপের রিপন ওরফে নিপুণকে শ্যামলী হাউজিংয়ে তার বাসায় ঢুকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার স্ত্রী আরজু বেগম এবং ছেলে ইমনও আহত হয়। পরে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপনের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি বেলচামনির সহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান। রকিব হাওলাদার ওরফে ছোট রকিব, গোলাম রাব্বানী সাহস, মনির হোসেন ওরফে গুজামনি এবং ২৮ খাকে আমরা গ্রেফতার করি। কিশোর গ্যাং, মাদক ব্যবসা, তারপর অন্যকে ভয় দেখিয়ে টাকা আদায় করা, মানুষকে আটক করে টাকা আদায় করা, কিংবা হচ্ছে ছিনতাই করা, কিংবা ছিনতাইকারীর যে গ্যাংগুলো আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া কিন্তু এদের অন্যতম কাজ বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদপুর সহ নগরীর বিভিন্ন এলাকার অপরাধীরা রাজধানীর পার্শ্ববর্তী অন্যান্য এলাকাকে সেফ হোম হিসেবেও ব্যবহারের কথা স্বীকার করেছে। এইখানে কোনো কাজ করলে তারা ওই পাশে চলে যায়, ওই পাশে কোনো কাজ করলে ওই পাশের লোকজন আবার এই পাশে চলে আসে। তো আমরা কিন্তু এই ধরনের সেফ হাউস যেগুলো আছে বা স্থানীয়ভাবে যারা তাদেরকে শেল্টার দিয়ে থাকে তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। ব্রিফিংয়ে সাম্প্রতিক রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। সম্প্রতি যে বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীতে ঝটিকা মিছিল বের করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন, তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।